নিশি প্রথমে বলি যে এই মুহূর্তে আমি যে সড়কটাতে দাঁড়িয়ে আছি সেটি মূল প্রধান রাস্তা থেকে কিন্তু কিছুটা ভিতরে এবং সকালে কিন্তু এই রাস্তাতেও জলাবদ্ধতা ছিল, তবে এই মুহূর্তে নেই। অর্থাৎ বৃষ্টি কিন্তু সকাল 10টার পর থেকে আমরা আসলে সেভাবে দেখিনি, যার ফলশ্রুতিতে কিন্তু অনেক রাস্তার যে জলাবদ্ধতা ছিল সেগুলো কিন্তু নেমে গেছে। কিন্তু এরপরও আমরা মিরপুরের বিভিন্ন সড়কে দেখেছি যে এখনও জলাবদ্ধতা আছে। তার মানে কিন্তু নিশ্চয়ই বলতে পারি যে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু সে জায়গায় খুব ভালো অবস্থায় নেই। আর যার ফলশ্রুতিতে এই সকালে যখন বৃষ্টি ছিল তখন কিন্তু মানুষের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। যানজট ছিল, তার থেকেও বড় কথা হচ্ছে যে যানবাহনের অভাব ছিল এবং সেটাও আসলে যখন পাওয়া গেছে তখন দেখা গেছে যে ভোগান্তিটা আসলে যতটা বেড়েছে পাশাপাশি যানবাহনের ভাড়াও কিন্তু ঠিক ততটাই বেড়েছে। আর আবহাওয়ার পূর্বাভাস এখন যদিও নাগরিক মনে কিছুটা স্বস্তি আছে, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে যে এই স্বস্তিটা আসলে কতক্ষণ থাকবে সেটা কিন্তু তাদের জানা নেই, কারণ আগামী আরও 3-4 দিন মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও আছে। পূর্বাভাস সেই কথাটাই বলছে। পাশাপাশি তারা বলছে যে দমকা হাওয়া থাকবে এবং এই দমকা হাওয়া থাকবার কারণে সমুদ্র বন্দর এবং উপকূল যে এলাকাটা আছে মানে সেখানে কিন্তু ইতিমধ্যেই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে যে এই বৃষ্টি যেহেতু চলমান থাকবে এবং এই টানা বৃষ্টির কারণে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কাও কিন্তু তারা করছেন। তো সব কিছু মিলিয়ে এই টানা বৃষ্টির কারণে নগর জীবন যেমন অতিষ্ঠ, তেমনি বন্যা অবনতির কারণে কিন্তু এই নগরের বাইরে যে জেলাগুলো আছে সেখানকার মানুষও কিন্তু ভোগান্তির মধ্যেই আছে। পাশাপাশি পাহাড়ি ধসের সম্ভাবনার কথাও কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে টানা বৃষ্টি বা অতিবৃষ্টির কারণে কিন্তু সে সম্ভাবনাও নাকচ করে দেওয়ার মতো নয়। তো সব কিছু মিলে কিন্তু নিশি এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।